নমস্কার। আজকে দেখে নেব একটু ফন্টের স্টাইল, ফন্টের কালার, ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করব HTML পেজে আমরা সেটা দেখে নেব। প্রথমে HTML সেম একই পদ্ধতি আমি বলেছি, আমি নোটপ্যাড খুলে রেখেছি, একদিকে ব্রাউজার খুলে রেখেছি, আপনারাও এরকম সেম পদ্ধতিতে খুলে রাখবেন। তো খুলে রাখার পর প্রথমে HTML দিলাম ট্যাগ, তারপরে দিয়েছি হেড ট্যাগ, তারপরে টাইটেলের পর যেটা আছে টাইটেল দিতে হবে একটা। আমি এবি লিখলাম, টাইটেল শেষ করলাম, টাইটেল শেষ করার পর হেডকেও তো শেষ করতে হবে। এটার বলার অপেক্ষা থাকে না, এতগুলো টিউটোরিয়াল হয়ে গেছে মানে আপনারা বুঝতে পারছেন তো কতটা ইজি হবে। টাইটেলটাকে শেষ করলাম, হেডকে শেষ করলাম, তারপর বডি শুরু করলাম, বডি ট্যাগ। তো বডি ট্যাগ দেওয়ার পরে বডি ট্যাগ দিলাম। তো বডি ট্যাগ দেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, ঠিক আছে, আমি RM টেকনিক্যাল সাপোর্ট চ্যানেলটার নাম লিখলাম। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর স্ক্রিপ্ট না করে প্র্যাকটিস করুন, ভিডিওটা চালিয়ে প্র্যাকটিস করুন, সুন্দর হবে, শিখতে পারবেন, একটু অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তার বডি শেষ করলাম, বডি শেষ করে HTML শেষ করে পেজটাকে সেভ করব। তো প্রথমে ফাইলে গিয়ে সেভ করে নেব, তারপর রিফ্রেশে যাব। ওকে, নাহলে কন্ট্রোল S সেভ করে নেব, তারপর রিফ্রেশে যাব। আমি ফন্ট দিচ্ছি, এবার দেখুন ফন্ট লাগিয়েছি। তো ফন্ট ট্যাগের মধ্যে যেগুলো থাকে অ্যাট্রিবিউট বলা হয়, ফন্ট ট্যাগের মধ্যে যেগুলোকে ইউজ করব, ফেস, সাইজ, কালার, এগুলো হচ্ছে কি ফন্টের অ্যাট্রিবিউট। প্রথমে সাইজ দিয়েই দেখাচ্ছি আপনাদের। সাইজ ইজিক্যাল টু ডবল ইনভার্টেড, ইজিক্যাল টু দেওয়া মানে ডবল ইনভার্টেড আসবে, তার মধ্যে সাইজ 2 লিখছি। ওকে, 2 অর্থাৎ ছেড়ে দিন, 2 সাইজ দিলাম, 2 অর্থাৎ 16 PT যেটা বলা হয়। তো ফন্ট সাইজ দিলাম 2। দেখুন এবার রিফ্রেশ করব আমি। ফন্টটাকে শেষ করতে হবে কিন্তু অবশ্যই, ফন্টটাকে শেষ করবেন, না হলে যতগুলো থাকবে সবগুলো কিন্তু একই ফন্ট নিয়ে নেবে, একই সাইজে হয়ে যাবে। ফন্টটাকে শেষ করলাম, ফাইল থেকে সেভ অপশানে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম। ওকে, আচ্ছা, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ওইটাকে পেস্ট করে দিচ্ছি 4 বার, কারণ আমি 4টাই দেখাবো ফন্ট সাইজ, আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। কপি করে পেস্ট করে নিতে পারবেন, খুব সহজে হয়ে যাবে। সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন 4টা চলে এসছে। এখানে বলে রাখি পি দিলে কি হয়, পি দিলে নতুন লাইন শুরু হয় ঠিকই। তো দেখে নিই, পি দিচ্ছি, নতুন লাইন হবে। তো আরেকটা ট্যাগ ইউজ করা যায়, সেটা হচ্ছে পিটাকে শেষ করলাম প্রথমে, তারপর পিটাকে দিচ্ছি, ঠিক আছে? আপনারাও তো করেছেন, আগের প্র্যাকটিস তো করেছেন অবশ্যই পি নিয়ে, তো সেটা নিয়ে সমস্যা নেই। তারপর ফাইলে সেভ করলাম, সেভ করেছি, দেখুন রিফ্রেশ করলাম। RM টেকনিক্যাল সাপোর্ট থেকে এখানে একটা লাইনের গ্যাপ রয়েছে, দেখুন কতটা, অনেকটা ফ্যারাক রয়েছে। কিন্তু আমি যে BR লাগাই, BR লাইন ব্রেক যেটা বলা হয়, ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করলে দেখবেন এই স্পেসটা কমে যাবে, ঠিক আছে? তাহলে পি দিলে স্পেস বার আর থাকে, আর ব্রেক দিলে BR লাগালে কি হয়, লাইনটা স্পেসটা অনেক কমে যায়। দুটোর ব্যবহার আলাদা কিন্তু সবসময়, ঠিক আছে? আমি সাইজটা বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কি দেখার সুবিধার্থের জন্য। কন্ট্রোল+ এবং কন্ট্রোল- করলে কিন্তু বাড়বে কমবে, ঠিক আছে? ওকে, তো চলুন বিআরটাকে অন্য জায়গায় লাগে। বিআর কিন্তু এমটি ট্যাগ, কারণ ওর শেষ ট্যাগ থাকে না, এন ট্যাগ থাকে না, যার জন্য বিআর হচ্ছে এমটি ট্যাগ। তো বিআর লাগালাম, দেখুন গ্যাপটা দেখুন, এখানে পি লাগিয়েছিলাম কতটা গ্যাপ ছিল, বি লাগিয়েছি কতটা গ্যাপ হয়েছে, গ্যাপিংটা বুঝতে পারছেন তো এবার? তাহলে যেখানে যেটা দরকার, অর্থাৎ পি লাগালে অনেকটা গ্যাপ বেশি পাবেন, বি লাগালে অনেকটা কম গ্যাপ পাবেন। ওকে, তো দেখে নিলাম মোটামুটি বিআরের কাজটাও আমরা দেখে না, আমি বিআর করে দিচ্ছি পুরোটাকে, পিটাকে তুলে দিচ্ছি, দিয়ে বিআর করলাম। আপনারাও দেখে নেবেন প্র্যাকটিস করতে করতে পাশে। একবার সেভ করবেন, রিফ্রেশ করবেন, সেভ করবেন, রিফ্রেশ করবেন, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে, কতটা পরিবর্তন হচ্ছে বুঝতে পারবেন। আমি সাইজ চেঞ্জ করছি, সাইজ 3 নিলাম, ফাইল থেকে সেভ করলাম, কন্ট্রোল-S করেও সেভ করতে পারেন, রিফ্রেশ করলাম, দেখুন বাড়ছে। 4 নিলাম সাইজ, দেখুন কীরকম হয়, সেভ
করলাম, বাড়ছে। 6 নিলাম, 7 নিলাম, ওকে, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন বাড়ছে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসছি ফেস সম্বন্ধে। অর্থাৎ ফেস কথার অর্থ হচ্ছে কি, ডিজাইন চেঞ্জ করা, ফন্টের ডিজাইনটাকে চেঞ্জ করা। বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্টের ডিজাইন চেঞ্জ করা, প্রত্যেকটা নাম জানতে হবে ফেস চেঞ্জ করার জন্য। আমি ফন্ট ফেসটা দিচ্ছি কয়েকটা ডিজাইন আপনাদেরকে। ফন্ট দিয়েছি, তো ফন্টের পরে ফেস লিখছি, FACE, ফেস ইজিক্যাল টু ডবল ইনভার্টেডের মধ্যে আমি একটা ফন্ট লিখছি, ফন্টের নাম। তো আপনারাও ফন্টের নাম কিছু দেবেন, অনেক ফন্ট রয়েছে, ওয়ার্ড খুললেই আপনি অনেক ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, ফন্টের নামগুলো লিখতে পারেন। আমি প্রথমে লিখছি ইম্প্যাক্ট বলে একটা ফন্ট রয়েছে, খুব দারুণ ফন্ট, ওই ফন্টটা লিখলাম, স্পেস দিলাম, স্পেস একটা দেবেন অবশ্যই, ঠিক আছে, মানে ফন্ট ইম্প্যাক্ট শেষ হলো, ডবল ইনভার্টেড শেষ, তারপর স্পেস দেবেন, রিফ্রেশ করলাম, দেখুন চলে এসছে, ওকে। আর একটা দেব, ফন্ট ফেস ইজিক্যাল টু, সাইজ যেরকম আছে থাকুক, ঠিক আছে, এলগেরিয়ানটা দেবো, এলগেরিয়ান সাইজ দিলে কি হবে, সেভ থেকে রিফ্রেশ করলাম, তো দেখুন একটা সাইজ চলে এসেছে। আমি আর একটা লাস্ট শেষে যেটা রয়েছে সেটাকে কপি করে নিলাম, দিয়ে আর একটা ফেসে লাগাচ্ছি, দেখতে পাবেন, ফন্ট দিয়ে ফেস, ওকে, সেভ করে, ওকে। এরপর দেখুন যেটা দেখাবো, কালার, সাইজের পরে কালার লাগাতে পারেন বা কালার আগেও দিতে পারেন, অসুবিধা নেই। কালার বানানটা কিন্তু হচ্ছে COLO, আর কালার ইজিক্যাল টু ডবল ইনভার্টেডের মধ্যে হবে, যে কোনো কালারের নাম লিখবেন, ডবল ইনভার্টেডের মধ্যে ব্লু লিখলাম, ফাইল থেকে সেভ করলাম, ব্লু কালার হয়েছে, এখানে আবার একটা কালার দেব, স্পেস দেবেন একটু, দিয়ে কালার COLOR, কালার ইজিক্যাল টু ডবল ইনভার্টেড রেড লিখলাম, ফাইল সেভ, রেড কালার এসছে, এখানেও দিচ্ছি কালার, যে কোনো একটা কালার দেবেন, কালার COLOR ইজিক্যাল টু ডবল ইনভার্টেড গ্রিন দিলাম, দেখুন গ্রিন কালার আসবে, সেভ করার পরে রিফ্রেশ করব, গ্রিন কালার চলে এসছে, বুঝতেই পারছেন। আচ্ছা, এটাকে দেবো ম্যাজেন্ডা কালার একটা দেবো, ঠিক আছে, তাহলে সাইজের পরে ক্লিক করলাম, একটা স্পেস দিল, কালার COLO আর ইজিক্যাল টু মেজেন্ডা, ডবল ইনভার্টেডের মধ্যে মেজেন্ডা কালারটা দেব। তো মেজেন্ডা কালারটা দেওয়ার পরে দেখতে পাবো, মেজেন্ডা দেব, MEGENTA, মেজেন্টা, ডবল ইনভার্টেড, সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে রিফ্রেশ করে নিচ্ছি, দেখুন কালার একটা সুন্দর কালার এসে। এবার আমি শুধু যদি কালার দিই তখন কী হবে না, কালার হলেও আসবে, কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা 3টা অ্যাট্রিবিউট দেখে নিলাম, কালার, ফেস এবং সাইজটা দেখে নিলাম। আমি দেখুন দুটো ডিলিট করে দেখাচ্ছি আপনাকে, ডিলিট করলাম, সেভ করলাম ফাইলে, তো সেভ করার পর রিফ্রেশ যখন করছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, শুধু কালার চেঞ্জ করতে চাইছি কালার চেঞ্জ হচ্ছে, শুধু সাইজ চেঞ্জ করতে চাই সাইজ হবে। আমি সব কিছু দেখিয়ে দিলাম মোটামুটি, পরবর্তী